হাই, তো দেখতেই পাচ্ছ এখানে আমি সব জিনিসপত্র বের করে নিয়েছি। আর এটা হচ্ছে গ্রিন টির কৌটো। যদিও এটাকে সুন্দর করার প্রয়োজন, বাট আমি এটাকে ওইরকমই রেখে দিয়েছি। আর রাতে সব জুয়েলারি সবকিছু বের করে রেখে দিয়েছিলাম। কারণ সকালে যাওয়া হচ্ছে লালবাগ। আর এই ভিডিওটা হচ্ছে কি 29শে ডিসেম্বরের আমি আজ আপলোড দিচ্ছি। তো আমরা তো লালবাগ যাবো। তো আমি ডিসাইড করতে পারছিলাম না এটা করবো না আরেকটা ছিল সাদা। অনেক কনফিউজ ছিলাম, তো লাস্টলি এটাই পরে তো খারাপ তো লাগে না। আর আমি এটা দেবো, এটা হচ্ছে হিমালয়া ন্যাচারাল গ্লো। আমি দেখি তো অত ভালোভাবে আমি নামটাও জানি না, কিন্তু এটা অনেক ভালো আর অনেক শুট করে আমার, মানে আমার উপরে। আর এটা করলে পরে আমি সেইভাবে মেকআপ কিছু করি না, but আজকে একটু করবো এই বলি। যদিও একটু ফিল্টারও ইউজ করে নিলেও হবে, বাট না আজকে মেকআপও করবো। তোমাদেরকে দেখাই আমি জুয়েলারি এতগুলো, কারণ আমি এখনো অব্দি জুয়েলারিতে কনফিউজ কোনটা করবো না করবো। তো এখানে আমি থালা ভর্তি জুয়েলারি বের করে রেখে দিচ্ছি যে এটাই হবে। তারপরে এখানে ডাস্ট কোম্পানির এই কম্প্যাক্টটা আমার ল্যাকমি কোম্পানির আমি দিলে পরে আমার একটু সমস্যা হয় স্কিনের মধ্যে। তো আমি এটা ইউজ করে, এটা কিন্তু আমার শুট করে। লোটাস, লোটাসটাও আমার খুব ভালো শুট করে, বাট এটা বাজেট ফ্রেন্ডলি। এখন দাদার বিয়েতে এটা নিয়েছিলাম, সরি এটা আমাকে বউকে দিয়েছিল। তাই এটা আমি ইউজ করবো এখন। তো আমি ইউজ, মানে আয়না দেখে মানে যদি সাজি তাহলে আমার মনে হয় যে বেশি ভালো হয়। না দেখে রেখে চাইছি। আর এটা এত সুন্দর, মানে একটা মানে সেন্টটা এত ভালো লাগে কি বলবো। আর দেখছো কি সুন্দর লাগছে, মানে মানে আমার ক্যামেরাটাকে অনেক সাবাসী দেওয়া উচিত, কারণ আমার ক্যামেরাটা অনেক ভালো। আর এখানে আমি একটু ইউজ করবো হচ্ছে আই শ্যাডো। তো প্লেটটা আমি বের করে নিয়েছি কারণ আমার খুব ডার্ক সার্কেল হয়েছে, সেই কারণে হালকা হালকা একটু একটু হাতে করে আমি দিয়ে নেবো। তো আজকে সাজের কোনো ভিডিও সেভাবে দেবো না, আমি রেডি হয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি কেমন আমার। এখানে রেডি হয়ে আমার কাকাদের বাড়িতে মানে চলে গেছিলাম, কারণ ওখান থেকে আমার দিদিরা সবাই মিলে যাবো লালবাগ। যে দেখো প্রচন্ড পরিমাণে সেদিন শীত পড়েছিল, আর আমরা বলছিলাম যে আমরা যেদিন মানে বেরোনো ছিলাম সেদিন কি এরকম শীত পড়াচ্ছিল, মানে প্রচন্ড পরিমাণে। আর এখানে আমরা একে একে মানে প্রথমে চাদরটাকে সরিয়ে নিলাম, দেন সোয়েটার। আমরা তো নিয়ে ঘুরতে গেছি, রেডি হয়েছি, আমরা যে সোয়েটার, যদি আমরা গাড়িতে সোয়েটার পরেছি। আর যে টাইমে ভিডিও বানিয়েছি, ছবি মানে তুলেছি, তখন আমরা কিন্তু সোয়েটার আর চাদর ছাড়া বারবার টাইম কিন্তু আমরা সোয়েটার চাদর পরেছিলাম। এত পরিমাণে ঠান্ডা ছিল, একদম হাত প্যার কাঁপিয়ে দিচ্ছিল। আর এখানে ইমামবাড়াতে সব মানে ওখানে দাঁড়িয়েছিলাম। আমি কিন্তু একবার ওখানে ঢুকেছিলাম, তখন গেছিলাম মহরমের টাইম, 9 দিন খোলা থাকে, আর সেই টাইমে গেছিলাম। আর এখানে আমি দুটো পেন নিয়েছি। তারপর চলে গেছিলাম হচ্ছে বাগান বাড়িতে। আর ওখানে যে আমরা বসেছিলাম সবাই ঢুকেছিল, তারপরে কাঠগোলা মসজিদ, হ্যাঁ তারপরে মসজিদে বলে আমি মানে নামটা গুলিয়ে ফেলছি। এই দেখো আমার ভাইপোর মজা দেখো। মসজিদটা কিন্তু আসলে অনেক সুন্দর। আর এখানে না নেপাড়ায় যে না ওদের নাম খোদাই করেছে, এই জিনিসটা একদমই করা উচিত তো নয়। আমি সিঙ্গেল সেই কারণে না, আসলে এই জিনিসগুলোকে নষ্ট করার মানে এত সুন্দর জিনিসগুলোকে নষ্ট করার পেছনে কিন্তু ইন্ডিয়ার লোকেরই হাত থাকে। মানে এত সুন্দর জায়গা কেন এরকম খোদাই করে মানে নষ্ট করবো জানি না। তারপরে তো ব্রেকআপ হওয়ারই আছে। আর এখানে কিন্তু আবার আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ থেকে ছবি টবি তুলে আমাদের প্রচন্ড পরিমাণে খিদে লেগে গেছিল। তো এখান থেকে আমরা জাস্ট বেরিয়ে গেছিলাম, গিয়ে আমরা সরি মতিঝিল পার্কের কাছে, নিউ মতিঝিলের কাছে যে একটা দোকানে ভাত খেলাম। আর কি বলবো, প্রচন্ড পরিমাণে খিদে লেগে গেছিল, কারণ কি আমরা সকালে খেয়ে গেছিলাম। তখন প্রায় সন্ধ্যে, মানে সন্ধ্যে হয়ে গেছিল, আর তখন তো এমনিতেই শীত পড়েছিল। আর মতিঝিলকে যখন আমরা ঢুকি তখন প্রায় রাতে মানে অন্ধকার হয়ে এসেছিল। আমরা ওর ভেতরে সেইভাবে কোনোই ছবি তুলিনি। এক দুটো ভিডিও আছে, তার বাদ কি কিন্তু আমরা কোনো ছবি তুলিনি, কারণ ওখানে তো আমাদের একটা খুবই ফানি ইনসিডেন্ট হয়ে গেছিল। আর তারপরে ওই দেখো আমার সিট লেগে গেছিল, তো আমি একদম পুরোটাই জুড়ে নিয়েছিলাম ফ্যাশন গায়ে ভার্মে। মানে এত পরিমাণে শীত পড়েছিল, একদম পাটা জমে গেছিল। তারপরে এই শোটা একটু দেখতেছিলাম। মানে আমরা যেতে যেতে প্রায় শেষের কাছাকাছি গেছিলাম।
যদিও আমি এটা আগেও দেখেছি। তো সেইরকম আমার কোনো ছিল না। আরো ২ ঘন্টা পরে আবার স্টার্ট হতো। আরেকটা জায়গায় স্টার্ট হতো মানে ওখানে আবার এটা দেখার জন্য এর থেকে হয়তো একটু বেটারও হতে পারে জানি না। ওটার জন্য আলাদাভাবে টিকিট কেটে দেখতে হবে। কারণ ফার্মি জায়গায় মানে এত পরিমাণে শীত আমাদের একটাই উদ্দেশ্য ছিল সেই তখন যে বাড়ি পৌঁছাবো আর জাস্ট বাড়িতে যেয়ে ঘুমাবো। তো আমরা এটুকু দেখে বাইরেও চলে এসেছিলাম। দেখো আর কোনো ভিডিও বানাইনি। একদম থরথর করে কাঁপছিলাম। আমার এই দেখো আর এই রুম হিটারটা সেই দিনই মানে তার পরের দিনই খারাপ হয়ে গেছিল। মানে এত প্রচন্ড শীতে আমি রুম হিটার ছাড়াই গেছি। আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমার একটু ঠান্ডা লেগে গেছে। এখানে আমি দেখছিলাম আমার আই মেকআপটা কত সুন্দর হয়েছে এখনো পর্যন্ত। তো আজকের জন্য এইটুকুই ছিল। টাটা।